আমরা এখন এলাহাবাদ সঙ্গমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। বেনারস থেকে প্রায় 4 ঘন্টা সময় লাগে যেতে। এখন আমরা একটা ব্রিজ পার করছি, আর রাস্তাটাও খুব সুন্দর, পুরো তেলের মতো একদম রাস্তা, খুব সুন্দর রাস্তা। গরমটা বেশ ভালোই ছিল। আমরা এলাহাবাদ ঢুকে পড়েছি। এটা হলো এলাহাবাদের সঙ্গমের যে গঙ্গা ব্রিজ, সেই ব্রিজ আমরা এখন পার করছি। আর ওই দূরে ওটা ট্রেন লাইন, আমরা আবার ওই ট্রেন লাইন দিয়েই ফিরবো। এই হলো গঙ্গা, আর ওই দূরে আমরা যাব, ওই দেখা যাচ্ছে একদম ওই দূরে, ওইখানে আমরা সঙ্গমে স্নান করতে যাব। এখানে গঙ্গা, যমুনা আর সরস্বতীর মিলনস্থল, কিন্তু গঙ্গা যমুনাটাকে দেখা যায়, আর সরস্বতী নদী নাকি অনুভব করতে হয়। সেটা উৎপত্তি স্থল থেকে কিছু দূর গিয়ে নাকি বিলীন হয়ে যায়, তারপর এই এলাহাবাদ সঙ্গমে এসে সেটার মিলন হয়। আমরা এখন এলাহাবাদে সঙ্গমে পৌঁছালাম এইমাত্র। এখান থেকে সাধারণত নৌকা ভাড়া করে সঙ্গমে স্নানে যেতে হয়। বেনারস থেকে মোটামুটি 3 ঘন্টার রাস্তা, 170 কিলোমিটার অ্যাপ্রক্স। এটা হলো গঙ্গার যাবার রাস্তা। ভালোই মোটামুটি টুরিস্ট আছে, প্রচুর বাসও আছে। যাদের গঙ্গার জল নেওয়ার ইচ্ছা থাকে তারা এখান থেকে জারও পাওয়া যায়, জার কিনে গঙ্গার জল ভরার ব্যবস্থা। এই যে প্রচুর নৌকাও আছে, এখান থেকে নৌকা ভাড়া করে যেতে হয় সঙ্গমে স্নান করতে। প্রচুর নৌকা দাঁড়িয়ে আছে, যত সম্ভব এই দিকটা দিয়ে সঙ্গমে স্নান। এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী 3টে নদীর মিলনস্থল। এইটা একটা ফোর্ট টাইপের কিছু একটা হবে, যত সম্ভব মোগল আমলে করা, এখনো অক্ষত রয়েছে। নৌকাতে চাপবো, পার হেড 100 টাকা যাওয়া, 100 টাকা আসা। আমরা এখন বোটে বসে আছি, নৌকায় যাব সঙ্গমে স্নান করতে। এখনই ছাড়বে আমাদের। এখানে যথেষ্ট সচেতনতার সাথে নৌকায় ভ্রমণ করা হয়। এই যে প্রত্যেককে লাইফ জ্যাকেট দিয়ে দিচ্ছে, আর এটা পরাটা অবশ্যই খুব জরুরি। আমরা মেন ঘাট থেকে রওনা দিয়েছি সঙ্গমের স্নানের উদ্দেশ্যে। এই যে মেন ঘাট, আমরা ছেড়ে চলে যাচ্ছি। ওই দূরে একটা ব্রিজ, প্রায় দ্বিতীয় হুগলি সেতুর মতো দেখতে, আর এটা সেই পুরনো স্থাপত্য। এই যে মেন ঘাট, এখানে প্রচুর নৌকা আছে, আর জলের ঢেউ মোটামুটি বেশ ভালোই আছে, আর হাওয়াও প্রচণ্ড। এখানে নৌকা ভ্রমণ করার সময় আপনারা প্রচুর পরিযায়ী পাখি দেখতে পারবেন। যতদূর এগুলো সাইবেরিয়া থেকে আমাদের দেশে, ইন্ডিয়াতে চলে আসে, যেহেতু ওখানে ঠান্ডাটা প্রচুর পড়ে, তাই আবার খুব গরম পড়ার সাথে সাথে তারা চলে যায়। একদম আমাদের নৌকার কাছে চলে এসেছিল, কারণ কিছু লোক তাদেরকে খাবার দিচ্ছিল, তাই খাওয়ার জন্য তারা একদম নৌকার কাছে চলে আসে। আপনারাও গেলে সাধ্যমতো খাবার নিয়ে যাবেন, এগুলো ঘাটেই বিক্রি হয়। অসাধারণ লাগছে পাখিগুলোকে, এই যে খাবার খাচ্ছে তারা। ঋষিকেশ, হরিদ্বার হয়ে গঙ্গা এই যমুনাতে মেশে, আর পুরাণ মতে গণেশের অভিশাপে নাকি সরস্বতী নদী উৎপত্তি স্থল থেকেই নাকি বিলীন হয়ে যায়, আর এই এলাহাবাদ সঙ্গমে এসে মেশে। সেটা
স্নান করলে নাকি একটা অনুভব করা যায় পায়ের নিচ থেকে একটা ধারা বয়ে যাচ্ছে। আমরা সঙ্গমের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে একটা স্থানীয় বাসিন্দারা নৌকা নোঙর মতো করে নৌকায় সেখানে চান করা হয় একদম মাঝ নদীতে। আর এখানে চান করতে গেলে 30 টাকা করে লাগে পার হেড, কারণ এরা যেহেতু নৌকাগুলো লাগিয়েছে তাই এখানে মানে আপনারা চেঞ্জ করে চান করতে পারবেন, সেই ব্যবস্থাও করা আছে। আর তারা কিন্তু চাইবে কিন্তু 50 টাকা 100 টাকা করে পার হেড চান করার জন্য, কিন্তু আমরা দরদাম করে সেটা 30 টাকাতেই চান করেছিলাম। এই যে আমরা একদম কাছে চলে এসেছি। আমাদের সাথে এক দিদি নৌকায় নিজে স্নান করার আগে তার ভালোবাসার গোপালকে চান করাচ্ছে। এই যে গোপালকে চান করাচ্ছে সঙ্গমে, অসাধারণ দৃশ্য। আমরা এখন স্নান করতে নামবো। এখানে স্নান আর পার হেড 30 টাকা করে লাগে স্নান করতে। স্নান করার জায়গা, এখানে জল একদমই কম, কোমর পর্যন্ত জল আছে। আপনারা চাইলে এখানে গঙ্গা পুজোও দিতে পারেন। এই যে সবাই দেখুন গঙ্গা পুজো দিচ্ছে, সুন্দর, তারও ব্যবস্থা এখানে আছে, কোনো অসুবিধা নেই। এই যে পুরোহিত। সঙ্গম স্থলে আপনারা চাইলে টিফিনও করে নিতে পারেন। এই যে এখানে পুরি সবজি পাওয়া যায়, এই যে পুরি বেলছে, আর এই যে এখানে পুরি সবজি আপনারা পেয়ে যাবেন। এই যে তেলে ছাড়ছে, এই যে ছেড়ে দিল। সঙ্গমেরটা স্নান করার মজাই আলাদা, কিন্তু এখানে কুম্ভ মেলায় প্রচণ্ড ভিড় হয়, এইটুক স্নান করারও জায়গা পাওয়া যায় না। এই যে আমি ফোন নিয়েই জলে ডুব মেরেছিলাম। সঙ্গমস্থলে চান করার পর আমরা আস্তে আস্তে ঘাটের দিকে ফিরছি। আমাদের ট্রেন আছে প্রয়াগরাজ থেকে। আর এই যে প্রচুর নৌকা এখন এখানে স্নান করছে অনেকে সবাই, কিন্তু কুম্ভ মেলায় নৌকা পাওয়া খুব চাপের ব্যাপার, প্রচুর ভিড় হয় নাকি এখানে। আমাদের 4টের সময় ট্রেন, আমরা লাঞ্চ করে স্টেশনে তারপরে ট্রেন মানে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেব। এখানে স্নান করার সময় অনুভূতিটা পাচ্ছিলাম যে মনে হচ্ছিল যে পায়ের তলা থেকে একটা ধারা বয়ে যাচ্ছে, হয়তো ওটাই সরস্বতী হবে মনে হচ্ছিল, জানি না আপনাদের আসলে মনে হবে কি না। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি প্রয়াগরাজ থেকে। আমরা এখন বারাণসীতে আছি। এই যে বারাণসী জংশন থেকে ট্রেন ছেড়ে দিল। বারাণসী জংশন ছাড়ার পর আমরা গঙ্গার ওপর থেকে পার করছি। এই যে অনেক নৌকা, আর দূরে ওই লাইটিং যে বোটটা, ওখানে বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, অনেক বেলুন ফেলুন টানানো ছিল। এই যে আমরা গঙ্গার ওপর থেকে যাচ্ছি এখন, খুব সুন্দর দৃশ্য। বিকাল হয়ে গেছে, বিকেল না সন্ধ্যা প্রায়, আর অন্ধকার হওয়া শুধু সময়ের অপেক্ষা। এই যে ট্রেন যাচ্ছে, আর এই পাশে বারাণসী সিটি। এখন সন্ধ্যা আরতির সময়। ওই দূরে যে লাইট দেখা যাচ্ছে সেটা হলো বারাণসী মেন ঘাট। গুড বাই বারাণসী। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে ফলো আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সারা রাত ট্রেনে কাটানোর পর ভোরবেলা সূর্য উদয় হলো। এটা সাধারণত আমি দেখতে পারি না সকালে, খুব অসাধারণ দৃশ্য, তাই ক্যামেরাবন্দি করলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বর্ধমান ঢুকবো। এই যে বর্ধমান ঢুকে গেছি, বর্ধমান জাংশন। এখান থেকে আমরা নেমে লোকাল ট্রেন করে তারপরে ব্যান্ডেল, সেখান থেকে
লোকাল কিছু করে বাড়ি পৌঁছাবো। এই যে বর্ধমান জংশন ঢুকছে। আমরা বর্ধমান ঢুকে গেছি, এখন নামার পালা। গুড বাই বন্ধুরা, আবার পরে অন্য কোনো ভ্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে আসবো। কেমন লাগলো অবশ্যই জানাবে। গুড বাই।